হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে। তার আগেও অনেক কাজ হয়ে গেছে। রুহির যেহেতু সকাল সকাল স্কুল থাকে, ও 7:10-15 বেরিয়ে যায়, তার জন্য ওকে টিফিন রেডি করে দিয়েছি। ওকে ড্রেস পরিয়ে সব রেডি করে দিয়েছি। তারপর ও এখন ওয়েট করছে ওর পাপার জন্য। ওর পাপা আসবে, তারপর ওকে নিয়ে স্কুলে যাবে। আর আমি এদিকে দেখো চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাজতে। সকালে স্নান করে ফার্স্ট এটাই কাজ থাকে। আর রুহি দেখো এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ভিডিও করছি সেটাও দেখছে। যাই হোক, দেখো ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেল। এখন যাব ছাদে। ছাদে গিয়ে দেখি কি আজকে গাছে কি কি ফুল ফুটেছে, সেগুলো তুলতে হবে। চলো যাই দেখি। আর এদিকে দেখো অনেকগুলোই ফুল আছে, গাঁদা ফুল, তারপরে আকন্দ ফুল। এখন শীত যেহেতু শেষের দিকে, গাঁদা ফুলের গাছগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে অনেকটাই। আর এই গাছটা দেখো একটা সাদা টগর ফুটেছে। চলো আরও অনেক ফুল আছে, সেগুলো তুলে নিই। আর এইদিকে দেখো লাল জবা কালকে ফুটেছিল, কালকে ছাদে আসা হয়নি বলে শুকিয়ে গেছে। আর এই হলুদ ফুলগুলো কি ফুল জানি না, কিন্তু বেশ অনেকগুলোই ফোটে। যাই হোক, তুলে পুজো করা হয়, ভালোই হয়। এই ফুলের গাছগুলো কিন্তু যেখানেই বীজ পড়ে অনেক গাছ বেরিয়ে যায়, তো ভালোই হয়, সেগুলো তুলে পুজো করা হয়ে যায়। আর এদিকে দেখো গাঁদা ফুলে ফুটেছে যেগুলো, সেগুলো সব তুলে নিলাম। এখন শীত, এই যে গরম পড়ছে, শীতের শেষ, এখন ভাবনা যে এখন কোন ফুলে পুজো করব, কারণ শীতে ধরো অনেক ধরনের ফুল থাকে, গাঁদা ফুল এটা সেটা থাকে, সেগুলোতে হয়ে যায়। আর গরমের সময় ফুল কিনে নিয়ে এসেই পুজো করতে হয় মোট কথা। তো দেখো, দেখলে একটা লাল জবা ফুটেছিল, সেটা তুলে নিলাম। এই দেখো অনেকগুলোই ফুল হয়েছে। এগুলো নিয়ে চলো এখন নিচে যাই। তো নিচে তো পুজো টুজো অনেকক্ষণ হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো কোথায় যাব? হ্যাঁ, রুহিকে স্কুল থেকে আনতে যাব। আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আনতে যাচ্ছি, কারণ স্কুল ছুটি হওয়াই ওর 11:30টায়। আর আমি আজকে তার আগেই বেরিয়ে পড়েছি, কারণ আজকে রুহি যাবে আর একটা স্কুলে, প্রাইমারি স্কুলে, যেখানে ওর এক্সাম আছে। সো এখান থেকে ওকে তাড়াতাড়ি বের করে নেব। তাই এদিকে দেখো টোটো ধরেও ফেলেছি, চলে এসেছি ওর স্কুলের সামনে। ও দুটো স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে না পড়লে, সরকারি স্কুলে নাম না থাকলে তখন 5-এ ভর্তি হতে অসুবিধা হবে বলে, সেই জন্য প্রাইমারি স্কুলে পরীক্ষাটাও দিতে যায়। তো দেখো ওকে স্যারকে বলে বের করে নিলাম। এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে বলছে, মা আমার পেন কিনতে হবে, চলো। তো দেখো এখানে পেন কিনে নিলাম। তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওকে এখন স্নান টান করিয়ে দিব। তো একটু ধরো বাচ্চা মানুষ এসেই একটু না না করে, এক স্কুল থেকে এসে আরেকটি স্কুলে যেতে একটু বিরক্তি বোধ করে। তারপর ওকে যথারীতি স্নান টান করে রেডি করে দিয়েছি, এখন খেতেও দিয়ে দিয়েছি। খাইয়ে চলো ওকে রেডি করে নিই। আর আমি তো রেডি হয়েই আছি। তো চলো এখন বেরিয়ে পড়ছি দুজনাই, ওকে আবার ওই প্রাইমারি স্কুলে পৌঁছে দেব। সে যেখানে স্কুল, চুয়াপুর, ও পাশাপাশি ধরো প্রাইভেট স্কুল প্রাইমারি স্কুল দুটোই পাশাপাশি। সো এখন টোটো ধরেই যাব সেই চুয়াপুর। চলো এখন যাওয়া যাক। এইদিকে দেখো চলে এসেছি স্কুলের সামনে। তো চলো ওকে এখন স্কুলে ঢুকিয়ে দিই, তারপর আমি বেরিয়ে যাব। তাতে মনে হচ্ছে পরীক্ষা বসে গেছে, বাইরে কেউ যেহেতু নাই, তো বোঝাই যায় যাচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে। তারপর ওকে স্কুলে দিয়ে গিয়েছিলাম একটু ব্যাংকে, কাজ ছিল। টাটা, সবাই ভালো থেকো।